বৃহস্পতিবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন বারাবণী বিধানসভা তৃণমূলের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে বারাবণী বিধানসভা জুড়ে বিধান উপাধ্যায়ের সমর্থনে সমর্থকদের ভিড় দেখা গেল পাঁচগিছিয়া দলীয় কার্যালয়ে। এদিন বিধায়ক বিধান উপাধ্যায় সবার প্রথমে নিজের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেয়। এরপর তিনি দলীয় সমর্থকদের নিয়ে আসানসোল জেলা কার্যালয়ে নমিনেশন জমা দিতে যান। তবে তিনি জানান তিনি কাউকে যাবার কথা বলেননি, তবে তার ভালোবাসার টানে সকল সমর্থকেরা মিছিল করে যায়। তিনি জানান তার জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী। বারাবণী বিধানসভায় বিরোধী বলে কেউ নেই। তিনি সর্বপ্রথম জেলাশাসক কার্যালয়ে নমিনেশন জমা করেন। সেখান থেকে বেরিয়ে সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতন। সকলের প্রার্থী বিধান উপাধ্যায়কে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান। এরপর বিধান উপাধ্যায় কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন। কিভাবে আপনারা নমিনেশন দিতে যাচ্ছেন এখন, এবং প্রচুর দেখলাম জনসমর্থন, কি বলবেন? আমি নমিনেশন আজকে দেবো, আর যেহেতু তৃণমূল কংগ্রেস সমর্থকরা সবাই জানে যে আজকে দেবো, তো আমরা কাউকে ডাকিও নি, কারণ আমরা জানি যে খবর দিলে প্রচুর সংখ্যক মানুষ ভিড় হবে, তাই এটা চেষ্টা করছি না বলার জন্য। এবং আমরা জাস্ট কয়েকজন কর্মী যারা আছি, আমরা মেন নেতৃত্বে যারা আছে তাদেরকে আমাদের বলা ছিল যে তাদেরকে নিয়ে আমরা যাবো। তো আমরা জাস্ট মায়ের কাছে এসেছি, প্রমাণ করে দেবো। কি বলবেন আর মানে আশার জিতার ব্যাপারে কতটা আশাবাদী রেখেছেন? 2011 থেকে মানুষ আশীর্বাদই দিচ্ছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে বারাবণীর মানুষকে, বারাবণীর সাধারণপুর চিত্তরঞ্জনের মানুষকে বলবো, যারা গুরুজন আছেন তাদেরকে আমার প্রণাম নেবেন। ছোট্ট এবং বন্ধু যারা আছেন তারা ভালোবাসা নেবেন, এবং যেভাবে ঘরের ছেলে হিসেবে দেখেছেন ঠিক সেভাবে দেখবেন। আমি আপনাদের আস্থা ভরসা একদম সবসময় নিজের ছেলের মতো থাকবো। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।